ভান্ডার খানার দায়িত্ব আমি তোরে দিয়ে দিলাম, এই যে চাবি, চাবি দিয়ে বলতেছে বাবা আমি তোকে হুকুম করলাম আমার মাদ্রাসার মধ্যে এতিমখানার মধ্যে যারা আছে সবাইকে দেখা শুনে খাওয়াবি, তাদের জন্য কোনো খাওয়ার অসুবিধা না হয়। বাবা আলাউদ্দিন প্রতিদিন খাওয়ায়, কিন্তু নিজে খায় না। একদিন, দুই দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 12 বছর চলে গেছে। 12 বছর পরে মা দুঃখী চিন্তা করে নিশ্চয়ই আমার আলাউদ্দিন এখন আমার ভাইয়ের বাড়িতে থাইকো অনেক সুন্দর হয়েছে, স্বাস্থ্য হয়েছে, মোটা তাজা হয়েছে, কতদিন ধরে আমার নারী ছেড়ে ধমকাকে দেখি না, আমি মায়ের বুক খালি 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 লাগে রে। আমি আমার আলাউদ্দিন দেখি না, সন্তানের ব্যথায় মাঝে সইতে পারি না, মাইসে লাগে ফুলের মায়ের তো সন্তানের ব্যথা বুঝে দৌড়ে গেছে শেখ ফরিদের কাছে গিয়ে বলতেছে আমার আলাউদ্দিন কোথায়? তোমার আলাউদ্দিনকে ভান্ডারখানার দায়িত্ব দিয়ে দিয়েছি, সেখানে আছে। সেখানে গিয়ে ডাকতেছে মা আলাউদ্দিন, ও বাবা আলাউদ্দিন আয় আমি মায়ের বুকটা একটু বুকটা শীতল করে যা, কতদিন হয় বুকে আমি তোরে নেই না, এই চোখ দিয়ে আমি তোরে দেখি না, বাবা আয় আমার কাছে আয়। আলাউদ্দিন ঘর থেকে বলতেছে এই যে মা, ভিতরে ঢুইকা দেখে একটা কাঠ যেমন শুকিয়ে যায় আলাউদ্দিনের বডিটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। বলতেছে বাবা তো এই অবস্থাকে? তোর মা 12টা বছর ধরে আমি কিছুই খাই না, 12 বছর যাবত আমি না খেয়ে আছি, আমার অবস্থা কেমন হবে? বাবা আমার ভাইয়ের বাড়িতে তো একটা কুকুর বিড়ালও না খায় থাকি না, তুই কেন 12 বছর যাবত না খাওয়া? মা গো আমার খাওয়ানোর আদেশ ছিল, খাবার আদেশ ছিল, আমি যে আমার পুরো আদেশ রক্ষা করেছি, হাত ধরে নিয়ে গেছে। কি বলো ও ভাই ফরিদ, আমার সন্তানটাকে এইভাবে 12টা বছর কষ্ট দিলি, 12টা বছর আমার সন্তান কিছু খায় না। শেখ ফরিদ রাখিয়ে বলতে চাই আলাউদ্দিন আমার কাছে আয়, কি হয়েছে 12 বছর খাস না কেন? আপনি মনে করে দেখেন আপনি খাওয়াইতে বলছিলেন, আমাকে একবারও খাওয়ার জন্য বলেন নাই। বলিস কি 12 বছর কিছুই খাস নাই? না, তোর ক্ষুধা লাগে নাই, তোর তৃষ্ণা লাগে নাই? ও লাগছে, তাহলে তুই খাইলি না কেন? আমার যখন ক্ষুধা লাগতো, তৃষ্ণা লাগতো, আমি আমার মালিককে স্মরণ করে আপনার ওই পবিত্র চেহারা মোবারক, আপনার ওই পবিত্র চেহারাটা আমার চোখের সামনে এনে আমি আপনার নামে মোরাকাবা করতাম, মুশাহিদা করতাম, আর আপনার নামে জিকির করতাম, আমার ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যেত। এই কথা বলার সাথে সাথে বলে আয় আমার বুকে আয়, তোর নাম ছিল আলাউদ্দিন, আমি আজ হইতে তোর নামের পাশে একটা নাম দিয়ে দেই, তোর একটা তরিকার মালিক বানায় দিলাম, চিশতিয়া সাবরিয়া তরিকার মালিক আমি তোরে বানাইলাম, আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরি। মা বলতেছে আমার সন্তানের জন্য এত কিছু করলা, তাহলে তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দাও। বলতেছে আচ্ছা ঠিক আছে, বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু বাসর ঘর তো মানুষের জীবনে একবারই হয়। বাসর ঘরের মধ্যে আলাউদ্দিন বসে আছে মোরাকাবা মুশাহিদা, আর স্ত্রী বলতেছে ও স্বামী তুমি একটা বারের জন্য আমাকে দেখো। স্বামী দেখো না, রাত তো শেষ হয়ে গেছে, শেষ রাতে গিয়ে বলতেছে স্বামী তুমি একটা বারের জন্য আমি হতভাগীকে দেখে রাখো, হাসরের মাঠে তুমি বলতে পারবো আমার স্বামী আমাকে দেখে রাখছে। যখন এই কথা বলছে আলাউদ্দিন তার চোখ দুইটা দিয়ে তাকাইছে, পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে মাথা পর্যন্ত একটা সিগারেট জ্বললে যেমন ছাই হয়ে যায়, শেখ ফরিদ আউলিয়ার কন্যা একমাত্র মেয়ে ওই আলাউদ্দিনের চোখের জানাই নজরে
ছাই হয়ে গেছে তার দেহটা। সকাল হয়ে গেছে, এক পরিণা হয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে তার একমাত্র মেয়ে সিগারেটের ছাইয়ের মতো দাঁড়ায় আছে। আর ডেকে ডেকে বলতেছে, আলাউদ্দিন রে, আমি তোর গুরু, জগতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার একটা ভাই নাই, আমার সন্তানের মধ্যে একটা মাত্র মেয়ে ছিল। তুই আমার ভক্ত হয়ে আমার মেয়েকে দাঁড়ায় দিয়ে আমি রাতে মানুষ হচ্ছে বলি কেঁদে কেঁদে বলেছিল আমার
সাথে আমার রাতের চাঁদের কাছমাটা কেউ গেছে। এইসব কই বলেছিল, আমার এই জ্বালা আমি কি দিয়ে জুড়াবো? আমার যে কেউ নাই। একটা মাত্র মেয়ে ছিল, আমি তোকে দিয়েছিলাম। একটু সেও চলে গেল। আমার মেয়ে বৃথা যাইতে পারে না। ওই ছাইগুলো ধরে আকাশের মধ্যে উড়ে